খালি আপনারা ড্রাগন ফ্রুট চাষ করলেই হবো না, এখানে আপনারা সার দিতে লাগবো। কি কি সার দিতে লাগবো যাতে গাছের ফলন অনেক বেশি হয়, তার জন্য এই যে আমার মামা কৃষক, মামা বলে দিব। মামা এলে কি কি সার ইনু মিস করতেছ? এটা 10 দিতেছি 15 থেকে 20 দিন পরে পরে। বিঘাতে 15 থেকে 20 কেজি 10 দেওয়া লাগে। তাতে 4 থেকে 5 কেজি ক্যালসিয়াম দেওয়া লাগে বিঘাতে। হয়তো লাড্ডু দানা বা হেমোসিল দানা দিতে লাগে, তাহলে ফলন ভালো হয়, মালে কালার ভালো থাকে, মাল গেলে চহত লাগে, গ্রাহকে ফটকিয়ে নিব মাল গেলে। এগুলা সার মানে ইউজ করলেন তারা গাছের চেহারাও অনেক ভালো হয়। আর এখানে এই যেগুলো যে প্যাকেট দেখতে পাচ্ছি, এই প্যাকেটটা কি কাম করে? এটা তোমার খাদ্য যোগান ধরে গাছের। এর নাম কি? এটা হলো লাড্ডু। এটা দিলেন ধরে গাছের খাদ্য মানে প্রয়োজন যতটুকু ততটুকু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এটা কি আছে? এটা দিলে কি হয়? এটা ক্যালসিয়াম। ক্যালসিয়াম দিলে কি হয়? একটা গাছে যখন ফল বা ফুল আসে তখন গাছের ভিটামিনের প্রয়োজন হয়, শরীরে ক্যালসিয়ামটা কমে যায়। এই ক্যালসিয়ামটা দিলে ভরপুর হয় গাছের ক্যালসিয়াম। আর আর এটা কি? এটা হলো এনপিকে, ইউরিয়া। ইউরিয়া দিলে কি হয়? ইউরিয়া দিলে গাছ বৃদ্ধি হয়, গাছে মানে ফটাফট বড় হয়। আমার নাইট্রোজেনটা কমে গেলে নাইট্রোজেন বৃদ্ধি হয়। আচ্ছা, তার মানে প্রিয় বন্ধুরা, এখানে নাইট্রোজেন, ফসফরাস, ইউরিয়া সব একসঙ্গে করে গাছের গুঁড়ে দেওয়া হয় যাতে গাছের ফলন অনেক বেশি হয়। আর গাছটা অল্প টাইমে, বেশি দিন লাগে না বড় হইতে। বড় হয়ে দেখেন এই যে এইভাবে ফলনগুলাতে গাছে অনেক পরিমাণের ফুল আসে যায়। এইগুলা সারগুলা দিলে বহুত বড় বড় ড্রাগনের সাইজ হয়ে যায়। আচ্ছা, এই সারগুলো কি সব একসঙ্গে এইভাবে মিশানো লাগে নাকি? হ্যাঁ, সব একসাথে মিশকি দিলে সময় কম লাগে। নাহলে একটা সার একবার দিয়ে গেলে বহু সময় দরকার হয়। কতটুকু পরিমাণ দিতে লাগবে গাছের গুঁড়ে? গাছের গুঁড়ে 5 থেকে 10 গ্রাম মান পরিমাণ দিলে গেল, বহুত গাছ না। আচ্ছা, এগুলা কেমিক্যাল যে ইউজ করতেছো, এগুলা তো মানুষের কোনো সাইড এফেক্ট করবো না? না না, কোনো ক্ষতি নাই। এগুলা তো ফলে তো মারবা না, খালি গাছের গুঁড়ে। গাছের গুঁড়ে খাদ্য দরকার। এগুলা দিলেন তোর মানে গাছটার মানে প্রয়োজনীয় যেগুলা ভিটামিন গুলা সব পাবো আর কি। তারপরে গাছের ফলন গুলা অনেক ভালো হবো আর কি। আচ্ছা আচ্ছা, এই 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 ক্ষেতটা চাষ করবার লাগে মানুষের তুমি কি কবার চাও? যদি কেউ ইচ্ছুক আছে কারো যে আমার ড্রাগন করবো, তাহলে করে পাবো, কিন্তু পয়সা অল্প বেশি লাগবো। বিঘাতে 3 লাখ মতো টাকা খরচ হবো ফার্স্ট টাইম, তারপরে যা খরচ কম হবো। যদি কারো ইচ্ছা আছে করে পাবো। আচ্ছা, তোমরা যে চাষ করছো, বাজারে নেওয়া লাগে না, বাড়ি থেকে নিয়ে যায় এবারে। আচ্ছা, বর্তমান কেজি কত করে বেচতেছো ফল যে তুলতেছো? বর্তমান 160-150 টাকা। এটা হোলসেল প্রাইস প্রিয় বন্ধুরা, 160 টাকা হোলসেল প্রাইস। যেটা নাকি আপনারা যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন 200-250 টাকা কেজি কিনতে লাগবে। আচ্ছা, এটা তোমরা যে লাগাইছো, এটা কি কোম্পানি বিচন লাগাইছো? রেড ভেলভেট আছে আর ভিয়েতনাম ভেটসি আছে, 2টা জাত আছে। এখানে দুটো জাতের গাছ চাষ করছে মামা। দুইটারই হাইব্রিড, একটা লোকাল। একটা হাইব্রিড, একটা লোকাল। দুইটারই ফলন অনেক ভালো দেখা গেছে গোছে। গতিকে আপনারা যদি ড্রাগন ক্ষেত চাষ করতে চান, তাহলে এই যে মামার লগে যোগাযোগ করলে কত টাকা বাজেট, কি করতে লাগবে সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দিব। কি সার লাগবে, গোবর লাগবে, কিভাবে করা লাগবে, আর ফলন অত্যাধিক করার জন্য কি করা লাগবে, সম্পূর্ণ এই মামার লগে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে এই ক্ষেতটা অতি সহজের মধ্যে আপনারা ড্রাগন ক্ষেত চাষ করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।